দর্শক আরো জানবো, সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। চলে যাব তার কাছে। শামীম, এই যে ফলাফলের পর দলের বিজয়ে সেখানকার সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন সে বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ আফসানা। সিলেট বিভাগের 19টি আসনের মধ্যে 18টিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করেছে এবং একটিতে বাংলাদেশ জমিয়ত ইসলামী তারা কিন্তু জয়লাভ করেছে। এবং যখন আসলে ফলাফল ঘোষণা করা হয়েছে তার পরবর্তী সময়ে এখনো পর্যন্ত সিলেটে কিন্তু আমরা বেশি যে বিজয় মিছিল বা এ ধরনের আনন্দ উল্লাসের চিত্র সেটা কিন্তু খুব একটা দেখিনি। এটার মূল কারণটি হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার সিলেটের সব ধরনের বিজয় মিছিল এবং যে সভা সমাবেশ আছে তার ব্যাপারে আসলে কিছুটা স্থিতিশীলতা দিয়েছে এবং এ কারণেই আসলে এখানে আমরা একটু ভিন্ন ধর্মী পরিবেশ দেখতে পাচ্ছি। আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের হযরত শাহজালাল দরগা মাজার এলাকাতে এবং এখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি প্রায় 20 বছর পর যখন বিএনপি আবারও ক্ষমতায় আসছে তখন কিন্তু সেই শুকরানা আদায়ের জন্য কিছুক্ষণ আগে এই জায়গাটিতে আসরের নামাজের পর দোয়া মাহফিল করা হয়েছে এবং এই মুহূর্তে যারা নেতাকর্মীরা আছেন তারা সবাই কিন্তু এই জায়গাটিতে এসেছেন। এবং আমরা যেটা দেখেছি এই সিলেট 1 আসনে যিনি জিতেছেন তিনি এই আসনটিতে ধানের শীষ মার্কা নিয়ে জয়লাভ করেছেন। তিনি আজকে পরাজিত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বাসায় গিয়েছেন এবং সেখানে যাওয়ার পরে তিনি কিন্তু তার সাথে কুশল বিনিময় করেছেন। কুশল বিনিময়ের এক পর্যায়ে তারা কিন্তু মিষ্টি মুখও করিয়েছেন এবং এই যে সম্প্রীতির যে বার্তাটুকু যে পরিবর্তনটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে বেশ উপযোগী এবং নির্বাচনের ফলাফল প্রকাশের পর সব মানুষের মধ্যে যে স্থিতিশীলতা সেটা কিন্তু বেশ আশার উদ্বেগ করছে। সব মিলিয়ে সিলেটে এখনকার নির্বাচন পরিবর্তিত পরিস্থিতি সেটা কিন্তু খুব ভালো আছে এবং এমনটাই থাকবে বলে এখানকার মানুষজন তারা প্রত্যাশা করছেন। আফসানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।